Welcome to Basic Science. Dear viewers, আজকে Adobe PhotoShop নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব সহজে অল্প সময়ের ভিতরে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে দেওয়া যায় সেরকম একটা টিপস আমরা দেখতে পাচ্ছেন। আমরা অ্যাডোবি ফটোশপে আছি। এখানে আমাদের কাজ হবে মাত্র অল্প সময়ের মধ্যেই। কাজটা করে দেখাও খুব সহজে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তুলে প্রিন্ট করে দিতে পারেন। আমরা প্রথমে আমাদের মেইলে একটা ছবি আসছে, ওইটাকে ক্রপ করে শো ইন ফোল্ডার, এখান থেকে আমরা ডাউনলোডে গিয়ে ওইখানে আমরা ড্র্যাগ করে ছবিটা টেনে নিয়ে আসলাম। এরপরে ছবিটা সাইজ দেব, ওয়াইড দেব 1.5, হাইট 1.9 অ্যান্ড রেজুলেশন 300। এবার ক্রপ তুলে গিয়ে ইন্টার দেব। ইন্টার দিলে পরে আমাদের ছবির রেকর্ডের সাইজটা চলে আসবে। এরপরে আমরা এটাকে পেন টুল দিয়ে সামান্য একটু কাজ করব। পেন টুল দিয়ে আমরা কেটে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা কাটবো এর জন্য। বাম পাশে যে টুল বার রয়েছে ওখানে পেন টুল রয়েছে, ওখানে ক্লিক করে আমরা এই পেন টুলের কাজটা সহজে করে ফেলতে পারবো। ফটোশপের শুধু এই একটি কাজ শিখলেই আপনারা আস্তে আস্তে অন্যান্য কাজের ধারণা পেয়ে যাবেন। আমাদের ক্রপটা দেখেন কত সহজে করে ফেললাম। পেন টুল দিয়ে ওটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন ম্যাজিক টুল দিয়ে ফেদারে যাব, রাইট বাটন ক্লিক করে 1 দিয়ে ওকে করব, ব্যাক স্পেস। কিন্তু না, এখানে ওই কালারটা মানাচ্ছে না, অ্যাডজাস্ট করতে সময় লাগবে। তাই আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদাই দেব। আবার ফেদার দেই, রাইট বাটন ক্লিক করে ওকে, ব্যাক স্পেস। এখন এখানে আমাদের একটু অ্যাডজাস্ট করা লাগবে। ওখানে কোলন টুল আছে বাম পাশে, টেম্প টুল, কোলন টেম্প টুল থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা ম্যাজিক টুল দিয়ে আমাদের একটু কাজ করা লাগবে পেজে, মুখমণ্ডলে, সেখানে কাজটা করে নেব। ম্যাজিক টুল দিয়ে ধরে নিচ্ছি যে কতটুকুতে আমার কাজ করা লাগবে। হয়ে গেছে, আমার এতটুকু কাজ করলেই চলবে। রাইট বাটন, ফেদার, আমরা ফেদারটা একটু বাড়িয়ে নিই, 5, ফেদার 5, ওকে। এখন কন্ট্রোল ওয়াল্টার এম দিলে পরে কার্ভস নামে একটি পপআপ চলে আসবে। এখানে একটু বাড়িয়ে দিলাম। এরপরে আর একটু কন্ট্রাস্ট করা লাগবে ছবিটা। দেখি এখন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। একটু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিই, ছবির উজ্জ্বলতা আর একটু বাড়ে। এখন আমরা ছবিটা সেভ করে নেব। দেখুন একটা আমাদের ড্রাইভে সেভ করে নেব।
সাইজ করে নিলাম, ম্যাক্সিমাম দেওয়া আছে। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমাদের কন্ট্রোল ওয়াল্টার এন দিয়ে নতুন একটি নিউ ডকুমেন্ট খুলে নেব। নিউ ডকুমেন্ট মুভ টুল দিয়ে মুভ টুল আমরা মুভ টুল দিয়ে ওটাকে এদিকে নিয়ে আসবো। তবে আমরা ছবিটাকে ল্যান্ডস্কেপ করে নিলাম। তার আগে একটু কাজ আছে আমাদের, এখানে স্ট্রোক দিয়ে নিতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার সাদা, ছবির সাজাতে সুবিধা পাবে। এই জন্য আমরা ক্রপ টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করে স্ট্রোক অপশনটা পেয়ে যাব। স্ট্রোক হয়ে গেছে, ছবির চারিধারে দেখেন স্ট্রোক চলে আসছে। এখন আমরা ছবিটা সাজাইতে পারবো সহজে। নিউ ডকুমেন্টে নিয়ে আসলাম, এরপর কন্ট্রোল ওয়াল্টার চেপে ধরে কপি করে নিচ্ছি। কন্ট্রোল ওয়াল্টার চেপে ধরে কপি করে নিচ্ছি। আমরা 4টে কপি ল্যান্ডস্কেপ করে 4টে ছবি একবারে বের করতে পারবো প্রিন্ট করে। কন্ট্রোল ওয়াল্টার পি দিলে পরেই প্রিন্টের অপশন চলে আসবো। আমরা এখানে সেন্টার ইমেজটা উঠিয়ে দিয়ে 0 করে প্রসিডে চলে গেলাম। এরপরে প্রিন্টারের প্রপার্টিসে A4 সাইজের কাগজ হবে আমাদের, আর ইপসন মেড পেপার হবে, আর হাই দেব আমাদের কোয়ালিটি, ছবির কোয়ালিটিটা যাতে হাই হয়। এরপরে আমরা ওকে করে দেব। এবারে আমাদের প্রিন্টারটা ঠিক আছে, ওকে করে দিলে প্রিন্টে চলে যাবে। পেপার দিয়ে নিই, প্রিন্টে চলে গেছে। আমরা পপআপটা ক্লোজ করে দিচ্ছি। এই হলো পাসপোর্ট সাইজের ছবির কাজ। অল্প সময়ের, অল্প মেধার, অল্প পরিশ্রমে সামান্য একটু কাজ জানলেই সহজ। ধন্যবাদ সবাইকে।